বাবা, এটা আমি কি দেখলাম? আমাদের রিনার বাবা অফিস ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে, ঘর সংসারের কাজবাজ ছেড়ে দিয়ে শেষমেশ কিনা স্টেশনে বসে এই সমস্ত কিছু করছে। জাস্ট দেখে না আমি অবাক হয়ে গেছি যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই সমস্ত কিছু। যে সমস্ত ভিউয়ার্সরা তাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করে যে এদের মতো পরিবার হয় না, এদের মতো পরিবার নাকি আর কোথাও দেখা যায় না, শেষমেশ কিনা তাদের পরিবারের শেষ পরিণতি এই রকম হয়ে দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা, রিনার বাবা স্টেশনে বসে কি করছে তোমরা নিশ্চয়ই জানতে চাইছো। আমি কোথা থেকে জানলাম, কিভাবে জানলাম, সমস্ত তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে জানাবো। তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। তো দারুণ কিন্তু একটা জিনিস জানতে পেরেছি, সেটা তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো যে রিনার বাবা স্টেশনে বসে কি করছে। তার আগে সত্যি কথা বলতে আমার না কিছু একটুখানি রহস্যজনক বিষয় লাগছে। হ্যাঁ, যাকে বলে রহস্যর গন্ধ পাচ্ছি। হ্যাঁ জানি, গন্ধর কথা বললাম বলে অনেকেই আবার অনেক রকম কমেন্টস করবে, তো করো। আর যাই হোক, তোমরা তো আমার ভিউয়ার্স, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে রহস্যের গন্ধটা কিন্তু চারিদিক থেকে বেরোচ্ছে, শুধুমাত্র রিনার দিক থেকে কিন্তু নয়, আমাদের দীপদার দিক থেকেও কিন্তু একটা রহস্যের গন্ধ বেরোচ্ছে। এখন আমি ভাবছি যে দীপদার অরিজিনাল নাম না নিয়ে আমি খুব ভালো করি, ভিডিওর মধ্যে দীপদার অরিজিনাল নাম নিয়ে আমি খুব ভালো করি যে দীপদা ভাই বলে ডাকি, কারণ বলা যায় না কখন কি করতে পারে। একদিকে তো আমাদের রিনা ম্যাডাম দিয়েই দিয়েছে একটা, তো দীপদা ভাইও কখন বলে দেবে, কারণ তাদের যে বিষয়গুলো মানে দেখতে পাচ্ছি, এবং শুধু আমিই নয়, প্রত্যেকটা ভিউয়ার্সরা কিন্তু খুব ভালোভাবে নোটিস করছে যে কিছু কিছু বিষয় কিন্তু এমন ভাবে মিলে যাচ্ছে যেগুলো সত্যি সত্যি কিন্তু চোখে পড়ার মতো। তো কোন বিষয় নিয়ে বলছি দেখো বন্ধুরা, এখন দীপদার আর রিনার ভিডিও আমাদের সামনে পাবলিক করার টাইমটা কিন্তু 2-3 মিনিটের পার্থক্য। 2-3 মিনিট আগে পরে কিন্তু তারা দুজনে ভিডিও আপলোড করছে। একবার একটা কথা ভেবে দেখো বন্ধুরা, যখন প্রথম দিন গিফট কেনা নিয়ে আমরা সবাই বললাম যে একই দিনে গিফট কেনা, একই দিনে ভিডিও আপলোড করা, দুজনেই একটা সারপ্রাইজ গিফট, এবং দুজনেই এত বড় বড় অ্যামাউন্টের সারপ্রাইজ আমাদের সামনে দিল, সেখানে কোথাও একটু আমাদের মনে হয়েছিল তাহলে কি কিছু একটা জটলা পাকাচ্ছে। তো সেই জায়গায় আমারও মনে হয়েছিল যে হ্যাঁ কিছু তো একটু ডাউট আছে, তাই কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও দিয়েছিলাম। এর সাথে কিন্তু আমি এটাও তোমাদের সামনে জানিয়েছিলাম যে এতে প্রশাসন, পুরো পাড়া প্রতিবেশী, এমনকি অনেক কিছু বিষয় এমনভাবে জড়িত হয়ে গেছে যেখানে এটা কি সত্যি কখনো অভিনয় বা নাটক মনে হতে পারে। তবে হ্যাঁ বন্ধুরা, আজকে এমন কিছু বিষয় লক্ষ্য করছি যেগুলো দেখে আমার মনে হলো সত্যিই হয়তো এটা নাটক বা অভিনয় হতে পারে। কিন্তু হ্যাঁ, প্রথম থেকে কিন্তু এটা কোনো নাটক বা অভিনয় ছিল না, যে কোনো রকম কোনো নাটকীয় পরিকল্পনা করে এই পরকীয়া সম্পর্কে রিনাকে জড়িয়ে তারপর দুজন দুজনার থেকে এত দূরে থেকে শুধুমাত্র ভিউজ কামাচ্ছে। কেউ নিজের ফোন কেনার জন্য, গাড়ি কেনার জন্য, এবং কেউ টাকা কামাচ্ছে ভিউজ কামাচ্ছে বাড়ি করার জন্য। এরকম কিন্তু কোনো প্ল্যানিং তাদের মধ্যে প্রথম থেকে ছিল না। সেখান থেকে দাঁড়িয়ে হতেই পারে যে দুজন দুজনের প্রতি একটা টান কিন্তু আবারও এসছে। আর যদি এটা হয় সত্যি, হয়তো খুব খুশি হব। হয়তো দীপদার কাছে প্রশ্ন রাখবো যে তুমি এই নাটকটা আমাদের সামনে কেন করেছো, কেন আমাদেরকে দিনের পর দিন বোকা বানিয়েছো। কিন্তু খুশি তো অবভিয়াসলি মন থেকে হব, কারণ কি কখনোই চাই না, দেখো রিনা কতটা খুশি হবে, দীপদা ভাই কতটা খুশি হবে, এটা এতটা ম্যাটার করে না। সব থেকে বড় কথা হবে কৃষাণু তার আগের মতো বাবা মাকে ফিরে পাবে। এটা হচ্ছে কিন্তু একটা দারুণ বিষয় একটা, যে কৃষাণু একটা তার সুস্থ পরিবার আবারও আগের মতো ফিরে পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো আমি কেন বলছি, আজকে রিনার কমেন্ট সেকশনে একজন একটা কমেন্টস করেছে, যেখানে দেখলাম প্রত্যেকটা কমেন্টসই রিনা কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে, কিন্তু কয়েকটা বিষয় বড্ড আশ্চর্য লাগলো। একজন কমেন্টস করেছে যে তুমি কি শ্বশুর বাড়ি আর কোনোদিনও যাবে না। রিনা কিন্তু প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিয়েছে, কিন্তু এই যে কমেন্টসটা করেছে তুমি কি শ্বশুর বাড়ি আর কোনোদিনও যাবে না, আমি দেখলাম কোনো কিছু রিয়াক্ট দেয়নি। কিন্তু কেন? এবার অনেকেই প্রশ্ন করতে পারে হয়তো ওই কমেন্টসটা পরে এসছে তাই হয়তো রিনা দেখতে পাইনি, কিন্তু না, যে কমেন্টসটা আমি যতক্ষণ পর্যন্ত আমি কমেন্টসটা দেখেছি ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা কমেন্টসে কিন্তু লাভ রিয়াক্ট বা যাকে যেভাবে অ্যান্সার দেওয়ার কিন্তু দিয়ে দিয়েছে। শুধুমাত্র এই কমেন্টসটাতে কোনোরকম কোনো লাভ রিয়াক্ট বা কোনোরকম কোনো কিছু রিয়াক্ট দেওয়া হয়নি। তার মানে কি সত্যি কিছু একটা ঘটনা পাকছে ভেতরে, সত্যি কি তারা নিজেদের মধ্যে মিলমিটটা করে নিয়েছে শুধুমাত্র ভিউজের জন্য, যে চলো নাটকের পর্যায়ে আরো চূড়ান্ত হতে থাকুক, আমরা টাকা ইনকাম করতে থাকি। এটাই কি একটা এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা? কেন জানি না, বুঝতে পারছি না।
কেন রিনা ওখানে কোন রকম কোনো কিছু রিয়াক্ট করলো না? শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার কথা বলেছে, যে মেয়ে কিনা মাল নিয়ে চলে এলো, যে মেয়ে কিনা ডিভোর্সের জন্য এত কিছু অ্যাপ্লাই করছে, যে মেয়ে কিনা কোর্ট কাছারির ভিডিও আমাদের সামনে মাসে মাসে একটা করে প্রায় দেখাচ্ছে, সেখানে এটা কি কখনো নাটকীয় হতে মানে পারে বন্ধুরা? জানি না, তবে এটা কিন্তু আমার শুধু মনে হচ্ছে না, অনেক অনেক ভিউয়ার্স প্রায় 104 জন লাইক করেছে এই কমেন্টটাতে যে তোমরা কি এটাকে নাটক তোমরা কি এটা নাটক করছো, এরকম কমেন্ট কিন্তু অনেকে করেছে। যে যদি তোমরা সত্যি এটা নাটক করে থাকো তাহলে একদিক থেকে যেমন খুশি হবো, তেমন কিন্তু তোমাদের ভিডিও আমরা আর কিন্তু দেখবো না। সেখানে কিন্তু প্রায় 104 জন অব্দি লাইক পড়ে গেছে, মানে এই 104 জনের মধ্যেও কিন্তু কোথাও না কোথাও মনে হয়েছে যে হ্যাঁ এরা হয়তো নাটক করছে। এইবার আসছি আরো একটা কমেন্ট সম্পর্কে। একজন কমেন্টস করেছে, রিনা কিষানুকে তোমার কাছে আনবে না, এই কমেন্টসটা কিন্তু করেছে রিনা। সেখানে খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে, সময় আসলে সেটা সবাই জানতে পারবে, তবে এমন কিছু করব যাতে বাবা মা কারোর ভালোবাসা না হারায়। রিনা এটা তার তরফ থেকে অ্যান্সার দিয়েছে, যেটা কিনা আমাদেরকে অনেকদিন আগেও একবার বলেছিল যে আমি এমন একটা কিছু করতে চাইছি যাতে বাবা মা কারোর ভালোবাসা না হারায়। এইবার এই বিষয়টাকে নিয়ে আমরা যদি একটুখানি পর্যালোচনা করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো বাচ্চা বাবা মা কারোরই ভালোবাসা হারাবে না। তাহলে কি বলতে চাইছে? 6 মাস যদি আমি ধরে নিই, 6 মাস দীপদাদার কাছে, 6 মাস রিনার কাছে, তাহলে তো দুজন তো সেই তো আলাদা করেই থাকছে, একসাথে তাদেরকে কি করে পাচ্ছে? ভালোবাসা মানে তো বাবা মা একসাথে থাকবে, বাবা মা একসাথে আনন্দ মজা করে এক জায়গায় ঘুরতে যাবে, বাবা মা একসাথে তাকে নিয়ে রাত্রিরে ঘুম পাড়ানির গান শুনিয়ে ঘুম পাড়াবে, একসাথে খেতে বসবে, এগুলোই তো ভালোবাসা, তাই না? সেখানে যদি 6 মাস দীপদা ভাইয়ের কাছে থাকে, 6 মাস যদি রিনার কাছে থাকে, তাহলে কি করে একসাথে বাবা মার ভালোবাসাটা পাচ্ছে? ভালো করে কমেন্টসটা তোমরা বোঝো। লিখেছে যে এমন কিছু করবো যাতে বাবা মার কারোর ভালোবাসা না হারায়। মানে আমি এখানে সত্যি বুঝতে পারলাম না, নাকি রিনা এমন কিছু করবো বলতে এখানে এটা বোঝাতে চেয়েছে যে আমি তো দুদিন পর ওই বাড়িতে ফিরেই যাব, ওইখানে ফিরে গেলে তো তোমরা আমাকে ওইখানেই দেখতে পাবে, এবং কিষানু কিন্তু আমার এবং আমার হাজবেন্ড মানে দীপদার ভালোবাসা তো অবভিয়াসলি পাবে। এটা হয়তো রিনার মনের কথা, যেটা কমেন্টসের মাধ্যমে ইনডাইরেক্টলি একটু হলেও কিন্তু বুঝিয়ে দিয়েছে যে এমন কিছু করব যাতে কিষানু তার বাবা মা দুজনকারই ভালোবাসা যাতে না হারায়। তো আমার তরফে প্রশ্ন রইল, তোমরা বন্ধুরা প্লিজ এই জায়গাটা একবার ভেবে দেখো তো, যদি একটা বাচ্চা 6 মাস এখানে 6 মাস ওখানে থাকে, সত্যিই কি সে একটা লাইফ ভালো করে কাটাতে পারবে? সব থেকে বড় কথা, কিষানু আজকে ছোট আছে, একটা বাচ্চাদের স্কুলে পড়ছে, সেখান থেকে দাঁড়িয়ে যখন একটা ভালো স্কুলে ভর্তি হবে তখন তো সে 6 মাস অন্তর অন্তর স্কুল চেঞ্জ করতে পারবে না। এবং তার থেকে বড় কথা হচ্ছে দীপদার যেখানে বাড়ি, আমি যদি বাতকুল্লায় ধরি এবং এখানে রিনার বাড়ি, আমি আর নামটা নিচ্ছি না, অনেকটা ডিস্টেন্স, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে একই স্কুলে 6 মাস এখানে থেকে আসা, 6 মাস ওখান থেকে আসা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। তাহলে এই যে বলছে ভালোবাসা বাবা মার না হারায়, তাহলে কি এইটার জন্য বলছে যে অনুমতি আমার কাছে আসারও থাকবে, অনুমতি তার কাছে আমি গিয়ে দেখতেও পারবো? কিন্তু সত্যি কি সেই রকম যদি হয়, বাচ্চাটা কি সত্যি সেই রকম ভালোবাসা পাবে যেরকমটা নর্মাল একটা বাবা মা ভালোবাসা দেয়? মানে এটা বলতে চাইছি কি যে দুজনকার কাছে যাওয়ার একটা রাইট থাকবে, যে যেমন যখন খুশি দেখা করতে আসতে পারবে, এবং বাচ্চাটা যখন খুশি মানে বাবার কাছেও যেতে পারবে, মায়ের কাছে যেতে পারবে। যদি এরকমই কিছু রিনা আমাদের সামনে বোঝাতে থাকে মানে এই কমেন্টসের মাধ্যমে, সত্যি কি বাচ্চাটা তাহলে নর্মাল বাচ্চারা যেরকম বাবা মার কাছ থেকে ভালোবাসা পায় সেরকম কি ভালোবাসা পাবে? আমার তো এখানে একদমই মনে হচ্ছে না যে সত্যিই বাচ্চাটা ভালোবাসা পাবে। তাহলে কি রিনা ইনডাইরেক্টলি বুঝিয়ে দিল যে বাড়ির কাজ সমাপ্ত হলেই কিন্তু আমি ওই বাড়িতে রওনা দিচ্ছি? কারণ কি এটাও কমেন্টস করা হচ্ছে অনেকে যে দীপদা ভাইয়ের যে বাড়িটা এত তাড়াতাড়ি তো মানে ফিনিশ করার একটা যে তাড়াহুড়ো, শুধুমাত্র রিনা বাড়ি আসবে বলে। কারণ কি যত ভিডিওর মধ্যে রহস্যজনক বিষয় দেবে তত টাকা ইনকাম হবে, এগুলো কিন্তু একটাও কিন্তু আমার কথা নয়, শুধুমাত্র কমেন্ট সেকশনের উপর গুরুত্ব দিয়ে কিন্তু কথাগুলো বলছি। কেন বলছি? প্রত্যেকে দেখছি কমেন্ট সেকশনে ভিডিও করছে, সেখানে আমার যেটা মনে হয়েছে যে এই কমেন্টসগুলো সত্যিই বন্ধুদের সামনে তুলে ধরা উচিত, সেখানে আমি কেন বলবো না বলো তো? সবাই এটাই কমেন্টস করছে যে বাড়িটা এত তাড়াতাড়ি কমপ্লিট করার চিন্তা, এই কারণেই রিনা আসবে। আরো আশ্চর্য আমি হয়ে গেলাম, বিশ্বাস করো আমি আরো আশ্চর্য হলাম, দালালের কমেন্ট সেকশনে একটা কমেন্ট এসছে যেখানে দালাল লাভ রিয়াক্ট দিয়েছে। ওকে, একজন কমেন্টস করেছে দেখলাম, এই যে দীপদা ভাইয়ের এই এত বড় বিল্ডিং সমেত মানে প্রায় বাড়ি, এগুলো নাকি সমস্ত কিছু রিনার জন্যে।
তো সেখানে দেখলাম দালাল লাভ রিয়াক্ট দিয়েছে। এটা দেখেও আমি আশ্চর্য হলাম যে এটা যদি এই যে কমেন্টসটা করেছে সেটা যদি মিথ্যে হতো দালাল কিন্তু ওখানে ফটাফট অ্যান্সার দিয়ে দিত বা অন্য কিছু স্টিকার সেখানে দিতে পারতো। লাভ রিয়াক্ট দিয়েছে, তার মানে কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো একটা ব্যাপার আছে। তোমরা একবার ভেবে দেখো তো বন্ধুরা, কিছু যদি না ব্যাপার থাকবে এত কেন ঘটনা পাকাচ্ছে? আর শুধু এটা কিন্তু আমার চোখেই পড়েনি, অনেক অনেক ভিউয়ার্সদের চোখে কিন্তু এটা পড়েছে বন্ধুরা। এইবার আসছি আরো একটা তোমার যে জিনিস দেখলাম যেটা থেকে আমি অবাক হয়ে গেলাম, যে আজকের দিনে দাঁড়িয়ে রিনা যে ভিডিওটা আমাদের সামনে পাবলিক করেছে সেখানে কিন্তু সে আমাদেরকে কি বলেছে, হ্যাপি টেডি ডে বলেছে। সেখানে দাঁড়িয়ে কালকে রাতে আমরা একটা কমিউনিটি পোস্ট দেখতে পেরেছি যে ও টেডি নিয়ে একটা বসে আছে, দুটো ছবি, কিন্তু আজকের ভিডিওতে ওই টেডি নিয়ে বসে থাকার ছবির কোন রকম কোনো অংশ আজকের ভিডিওতে আমরা দেখতে পেলাম না। কিন্তু কেন দেখতে পেলাম না? রিনা কিন্তু এই রিসেন্ট এই ছবিটাই কিন্তু আমাদের সামনে শেয়ার করেছে, মানে কালকের দিন বা পরশু দিনের ছবিটাই কিন্তু শেয়ার করেছে, কারণ ওর হাতে ব্ল্যাক কালারের কিন্তু নেল পলিশটা পরে আছে এবং যথারীতি যেইভাবে আমাদের ভিডিওতে দেখায় সেই রকমই একটা ড্রেস পরে আছে। আমার প্রশ্ন হলো যে টেডিদের যে ছবিটা আমাদের সামনে দেখালো যে কমিউনিটি পোস্টে, সেটার কোনো রকম কোনো কিছু ভিডিও ক্লিপ আমাদের সামনে কেন দেখালো না? দেখো এখানে তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো, তো চকলেট ডেরও কমিউনিটি পোস্ট দিয়েছে, রোজ ডেরও কমিউনিটি পোস্ট দিয়েছে, কিন্তু ভিডিও তো আমাদের সামনে দেখায়নি। না, রোজ ডের ভিডিও কিন্তু দেখিয়েছিল সেটা দাদা বৌদিকে উপলক্ষ করে, কিন্তু সেখানে আমি কিন্তু ধরতে পেরে গেছিলাম বেড কভার দেখে, এবং তোমাদের সামনে কিন্তু সেটা আমি উইথ প্রুফ সমেত তুলে ধরেছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে হয়তো আর চকলেটের মানে দেওয়াটা আমাদের সামনে তুলে ধরতে চাইনি, কারণ চকলেট ডেও যে ছবিটা শেয়ার করেছে তাতেও কিন্তু সেম বেড কভার ছিল। আজকে টেডি ডেতে যে মানে আমাদের সামনে যে ছবিটা কালকে রাতে কমিউনিটিতে পোস্ট করেছে, ওটা কিন্তু রিনার বাড়িতে বসেই কিন্তু ওই ছবিটা তোলা হয়েছে। পুরোপুরি বোঝা যাচ্ছে ওটা ওদেরই একটা ঘরের যে বেড কভার ছিল সেই বিছানাতে বসে কিন্তু ও যথারীতি ছবিটা তুলেছে এবং আমাদের সামনে ছবিটা শেয়ার করেছে, এবং যথারীতি ওই যে বললাম ব্ল্যাক কালারের নেল পলিশ ও কিন্তু ওখান থেকে নিজের বাড়িতে আসার পর তারপর কিন্তু চেঞ্জ করেছে নেল পলিশের কালারটা। তাহলে কি যেদিনকে ওই ফ্রাইড রাইস রান্না হলো এবং চিকেন কষালো সেই দিনকে কি সত্যি ওই বাড়িতে দাঁত ফোগলা উপস্থিত ছিল এবং এসে টেডি বিয়ারটা দিয়ে আলে আবডালে এনজয় করে আবার চলে গেছে? নাকি এই টেডিটা মানে কি কিছুই বুঝতে পারলাম না। টেডিদের কমিউনিটি পোস্ট যদি দেওয়া হয়ে থাকে তাহলে টেডিদের ভিডিও ক্লিপ আমরা কেন দেখতে পেলাম না? কেন আমরা টেডিদের ভিডিও ক্লিপ দেখতে পেলাম না বন্ধুরা? এটা কিন্তু বড় একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেল বন্ধুরা, বড় একটা কোয়েশ্চেন মার্ক। যেমন কালকের ভিডিওতেই বলেছি যে হার্বাল প্রোডাক্টের যে মিটিং বলেছিল, যে হার্বাল প্রোডাক্টের যে একটা পিকনিকের কথা হয়েছিল, চাঁদা পর্যন্ত দেওয়া হয়ে গেছিল, সেই পিকনিকটা আমরা কিন্তু দেখতে পাইনি। কিন্তু কেন আমরা দেখতে পাইনি? এটা কিন্তু আমি প্রশ্ন করেছিলাম। এরপর আসছি যেই কথাটা তোমাদেরকে আমি বলবো। আচ্ছা, এই যে প্রথমে যে কথাটা বললাম যে হতে পারে হয়তো রিনা একটু হলেও কিন্তু দীপদার প্রতি একটু আস্তে আস্তে ফিলিংস দেখাচ্ছে, বা ওদিক থেকেও কিন্তু একটু ফিলিংস দেখানো হচ্ছে। কারণ কি আমি আগের ভিডিওতেই বলেছি যে দীপদার তরফে কিন্তু এফবিতে অনেক রকমের স্যাড সং সমেত কিন্তু ছবি সমেত কিন্তু গান শেয়ার করা হয়। সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি না যে এটা রিনাকে ডেডিকেট করে করা হচ্ছে, তার এই মুহূর্তে কষ্ট লাগছে, খারাপ লাগছে, স্বাভাবিক একটা সংসার ভেঙে গেলে যে কোনো মানুষেরই খারাপ লাগবে। সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু দুঃখের গান শেয়ার করছে। কিন্তু অবাক হলাম যেই মেয়েটা হেসে খেলে প্রেমিককে ডেডিকেট করে গানগুলো শেয়ার করছিল, সেই মেয়েটা আজকে এইরকম একটা মানে কি বলো খুবই একটা সুন্দর একটা গান, ইমোশনাল গান যাকে বলে, আমাদের সামনে শেয়ার করলো। যদি গো তোমায় বলি আমি তার নাম, তুমি কি বাসবে ভালো দেবে তার দাম, কত আশায় কাঁদে প্রাণ, কত নীরব অভিমান, শুধু বলে যাই আমার গান। এই যে গানটা, এই গানটা কিন্তু রিনা তার ইনস্টাগ্রামে কিছুক্ষণ আগে, আমার ভিডিওটা জাস্ট আমি শুরু করার কিছুক্ষণ আগে কিন্তু আমি তার রিলসটা দেখতে পেলাম, এবং দেখে মনে হলো যে ও কিন্তু সত্যি এই গানটার মধ্য দিয়ে দাঁত ফোগলাকে ডেডিকেট করতে চাইছে এরকম একটা গান। এটা তো খুবই একটা মানে কি বলবো দুঃখ মানে স্যাড সং বলা চলে না, মানে আমার মনের কথাটা কারোর কাছে আমি প্রকাশ করতে চাইছি গানের মাধ্যমে। নাহলে এই ধরনের গান কেন সে সিলেক্ট করবে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে কিনা কালকেই তার টাইটেলে এত সুন্দর একটা মানে কি বলবো পিঞ্চ মারা গান দিয়ে দিল, মানে ইউটিউবে দিচ্ছে পুরো একদম যাতে ভিউজ হয় সেই রকম জাতীয় টাইটেল থাম্বনেল। কিন্তু তোমরা যদি ইনস্টাগ্রাম ফলো করো সেখানে কিন্তু সে আজকেই যেমন যে গানটা শেয়ার করেছে, এই যে যদি গো তোমায় বলি আমি তার নাম, তুমি কি বাসবে ভালো দেবে তার দাম,
এই যে কত আশায় কাঁদে প্রাণ, কত নীরব অভিমান, এই যে নীরব অভিমান, এটা তো দাঁত ফোগলার সাথে নিশ্চয়ই নয়, নীরব অভিমানটা তো আমাদের দীপদার সাথেই হয়েছে। তাহলে কি সত্যি সত্যি তাদের মধ্যে আবারও এমন কিছু হচ্ছে যার জন্য দুজনকার মধ্যে এই গানের মাধ্যম ধরে বা ভিতরে ভিতরে এমন কিছু হচ্ছে দুজনকার সাথে আবারও কাছাকাছি আসতে চাইছে? যদি সেটা যদি হয়েও থাকে খুব ভালো বিষয়। দেখো এখানে আমি হ্যাঁ বা আমি না বলার কেউ নয়। যদি দীপদা মানে বা দীপদা যদি মনে করে যে না এটা করলে আমি ভালো করব বা এটা করলে আমি খারাপ করব, তার সিদ্ধান্তই কিন্তু চরম সিদ্ধান্ত। জাস্ট আমার মনে হলো এই গানটাকে দেখে এই মুহূর্তে এই গানটা কেন রিনা আমাদের সামনে ডেডিকেট করবে। এইদিকে ইউটিউবে দিচ্ছে তোমার কি বলে প্রপোজ ডে, টেডি ডে, রোজ ডে, চকলেট ডে দিয়ে মানে বিশাল বিশাল একটা আনন্দকর ভিডিও করছে, সেখানে দাঁড়িয়ে এইরকম গান সে কেন ইনস্টাগ্রামে শেয়ার করলো বন্ধুরা? আমার একটু না ভাবতে অবাক লাগছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলাম। এইবার প্রথমে যে কথাটা তোমাদের সামনে বললাম যে রিনার বাবা স্টেশনে বসে কি করছে। রিনার বাবা স্টেশনে বসে কিন্তু রিলস বানাচ্ছে। হ্যাঁ, যেটা কোনোদিনও দেখিনি, সেটা কিন্তু আজকে দেখতে পেলাম। কোন গানটাই বলো তো, যে মিউজিকটা আছে না তোমার এইভাবে ট্যাঙ্গাং 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 ট্যাঙ্গাং, যাই হোক আমি বললাম মিউজিকটা। তো রিনাও কিন্তু এই মিউজিকটা কিছুদিন আগে একটা রিলস করেছে। আমি দেখলাম স্টেশনে বসে রিনার বাবা এইরকম একটা রিলস ভিডিও আমাদের সামনে আপলোড করেছে। এইবার তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা, যে ফ্যামিলিতে মেয়েকে নিয়ে এত ভাবনা চিন্তা, এত কোর্ট কাছারি, এত কিছু হচ্ছে, সেই পরিবারে কি সত্যি মানে রিয়েলি এতটা আনন্দ আসে যেখানে কিনা বাবা রিলস মানে ইনস্টাগ্রামে আপলোড করছে আনন্দ সহকারে? হ্যাঁ, সেখানে একটা বাচ্চাও ছিল, ওই যে ভাইটা বলে ওই ভাইটাও ছিল। কিন্তু যতই থাকুক না কেন, সে আর যাই হোক না কেন, বাবা মেয়ের যখন এত বড় একটা মেয়ের জীবন দিয়ে যাচ্ছে, সেখানে যদি আমি ধরেও নিই যে দীপদার সাথে মিল টিল কিছুই হবে না, ওর দাঁত পাগলার সাথেই নতুন করে সংসার পাতবে, তাও তো বাবা বা মায়ের মনের কোণে কোথাও একটু ভয় থাকে যে এখনো পর্যন্ত কোনো কিছু কিন্তু ক্লিয়ার হয়নি, মেয়েকে নিয়ে এত তাণ্ডব চলছে ওয়াইটিতে, সেখানে দাঁড়িয়ে বাবা রিলস বানাচ্ছে। আমার কিন্তু সত্যি এটা বড্ড ডাউট লেগেছে যে হয়তো ভেতরে ভেতরে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে ফিটফাট হয়ে গেছে, আমরাই হয়তো দিনের পর দিন সত্যিই বোকা হয়ে যাচ্ছি। কি তোমরা একবার এই জিনিসটা ভেবে দেখো, একটা বাবা কি এতটা শান্তি মনে রিলসটা করতে পারে? এবং তাদের ভিডিও দেখলে বোঝা যায় যে তারা কিন্তু যথেষ্ট একটা হ্যাপি ফ্যামিলি, এবং এই হ্যাপিটা শুধুমাত্র কি দেখাবার নাকি ভেতরে ভেতরে সত্যিই ঠিক হয়ে গেছে, তারা ভেতরে ভেতরে সত্যিই হ্যাপি আছে, এবং সেই কারণেই এতটা আনন্দ। এই যে রিনা বলেছে যে কিষাণু বাবাকেও হারাবে না, মাকেও হারাবে না। আরে ভাই, 6 মাস যদি মানে দুজনের কাছে আলাদা করে রাখা হয়, তাহলে স্কুলের প্রবলেমটা কি হবে? এবং যদি ধরো কারো একজনকার কাছে থাকলো, এরকম কিছু হলো যে কেউ যখন খুশি আসতে পারে, এরকমটাও যদি হয়, তাহলে কি করে একটা নর্মাল বাচ্চার মতো বাবা মাকে পাশে রেখে যে ভালোবাসাটা পাওয়া যায়, সেইটা কি করে পেলো? আমার না অনেক কটা বিষয় এই জায়গায় সত্যি ডাউট লাগছে। এবং সেখানে ওই যে আমাদের কালকের ভিডিও আমি তোমাদের সামনে দিয়েছিলাম 1 মিনিট 32 সেকেন্ডে, যে আমাদের দীপদার মা মানে আমাদের মাসিমা যে একটা মেয়ের কথা বলেছে চাকুরিজীবী, এটা কি শুধুমাত্র আমাদেরকে দেখাবার জন্যই কন্টেন্ট হিসেবে দিয়েছে? কারণ কি দেখো, এটা খুব ভালো করে দীপদা জানে যে আমি এই কথাটা বলছি, এটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি নামবে। এডিট করার সময় সে কিন্তু খুব ভালোভাবে এডিট করলেই করতে পারতো, তাহলে কি সেও চায় যে কন্ট্রোভার্সি হোক? কেন জানি না। দেখো, আমি বারবারই বলি, কারোর কাছে বিক্রি হয়ে যায়নি। যেটা আমি দেখতে পাবো চারিদিক বুঝে শুনে, যেটা আমার মনে হবে সেটাই কিন্তু আমি আমার ভিডিওতে জানাবো। আমি জাস্ট আজকে অবাক হলাম রিনার আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে একটা টেডি দিয়ে নিয়ে আমাদের সামনে একটা ভিডিও দিল, এবং সেখানে বলছে যে মানে এবছরে বয়ফ্রেন্ডদের প্রেমিকদের খুব সুযোগ, এই কারণেই তোমার ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজো একদিনে পড়েছে, দুদিনকার গিফট একদিনে, মানে একটা দিলেই চলে যাবে, মানে দুদিন একদিনে পড়েছে, তো একটা গিফট দিলেই চলে যাবে। সেখানে আমার কোথাও যেন মনে হচ্ছে ভ্যালেন্টাইন ডের গিফট স্বরূপ দীপদা ভাই রিনাকে বাড়িটা গিফট করতে চলেছে, পুরোপুরি কমপ্লিট বাড়ি, এবং সেই জন্য একদম চিকচাক্ক করে বাড়িটা তৈরি করছে। কারণ রিনা যখন এই বাপের বাড়ি থেকে তার প্রথমবার শ্বশুর বাড়ি গিয়েছিল ঝগড়া অশান্তির পর, রিনা না মুখটা একটু বেঁকি ছিল, মানে ওর ঠিক বাড়িটা পছন্দ হয়নি, সে কারণে এমনভাবে বাড়িটার প্রেজেন্টেশন করতে চাইছে রিনার কাছে, যেখানে রিনা দেখলে জাস্ট অবাক হয়ে যায়। তো ভ্যালেন্টাইন ডে গিফট হিসেবে কি দীপদা ভাই রিনাকে এই বাড়িটা গিফট করতে চলেছে কি বন্ধুরা? কোথাও যেন একটু ডাউট লাগছে। নাহলে রিনার এই গান কখনো কি দাঁত ফোগলাকে ডেডিকেট করতে পারে? না, আমার মনে হয় না দাঁত ফোগলা এইসব গানের কোনো রকম কোনো মানে বুঝবে, বা এই সমস্ত গানের মানে বোঝার মতো তার মধ্যে কোনো রকম কোনো ক্ষমতা আছে। অপরদিকে দেখতে গেলে দীপদা ভাই কিন্তু এমন গান, দুঃখের গান ডেডিকেট করছে এফবিতে, তোমরা দেখলে বুঝতে পারবে যে সেও কিন্তু মানে অনেক রকম কিছু তার গানের লাইনের মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছে। আশা করছি যারা তাদেরকে ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো। আমি এখানে দিতে পারতাম কিন্তু দিলাম না।
কোনো রকম কোনো রিস্ক নিয়ে আমি কাজ করতে চাই না। তো যাই হোক, ভিডিওটা আমার বড় হচ্ছে, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর যারা প্লিজ আমার পায়েলস ফ্যামিলিতে নতুন আছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করে দিও, অবশ্যই কিন্তু লাইক করো। তো চলো, টাটা।